ক্লাস ক্লাস টুয়েলভের বাংলা বি প্রবেশে অর্জুন। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বি প্রবেশে অর্জুন কবিতাটি কবি কাশিরাম দাস। বি প্রবেশে অর্জুন কাব্যাংশটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ওখানে কাব্যাংশটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? মহাভারতের আদি পর্বের অন্তর্ভুক্ত। বি প্রবেশে অর্জুন কবিতাটিতে কার কথা বর্ণিত হয়েছে? অর্জুনের কথা। বাতুল হইল কি বা? বাতুল শব্দের অর্থ কি? বাতুল শব্দের অর্থ হলো পাগল। দেখো দ্বিজ মনসিজ জিনিয়া মূলতি পদ্মপত্র যুগ্ম নেত্র পরশয় সুতি। মনীষী শব্দের অর্থ কি? কামদেব। কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান। এই দ্বিজকে অর্জুন। কেউ বলে ব্রাহ্মণেরে না বলো এমন, সামান্য মনুষ্য বুঝি না হবে এজন। সামান্য মনুষ্য বলতে কার কথা বলা হয়েছে? অর্জুনের কথা। বি প্রবেশে অর্জুন কবিতায় অর্জুনের মূর্তিটি কেমন? অর্জুনের মূর্তিটি হলো কামদেব বিজয়ীর মূর্তি। সিংহ গিফ বন্ধু জীব অধর রাতুল, ড্যাশ পায় লাজ নাসিকা অতুল। ঋগরাজ রি গ রয়কা বর্গীর। দেখো দ্বিজ ড্যাশ জিনিয়া মূলতি পদ্মপত্র যুগ্ম নেত্র পরশয় সুতি। এখানে ড্যাশে মনীষী হবে। দেখো দ্বিজ মনীষী জিনিয়া মূলতি। জল শব্দটি অর্থ কি? মেঘ। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কার্যে দেখি দ্বিজের প্রয়াস। এখানে দ্বিজ শব্দ কাকে নির্দেশ করা হয়েছে? দ্বিজ শব্দে ব্রাহ্মণের বেশে অর্জুনকে নির্দেশ করা হয়েছে। নীললজ্জ ব্রাহ্মণে মোরা অল্পে না ছাড়িব। নীললজ্জ ব্রাহ্মণ কাকে বলা হয়েছে? ব্রাহ্মণ বেশি অর্জুনকে। কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান। এখানে কন্যা হলো দ্রুপদ রাজের কন্যা দ্রৌপদী। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস। ক্ষত্রিয় উপহাস করে কেন? বিভবেশী অর্জুনকে দেখে। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কার্যে দেখে দ্বিজের প্রয়াস। এখানে কোন কার্যকে অসম্ভব বলা হয়েছে? দ্রৌপদী স্বয়ংবর সবাই ঘূর্ণায়মান মাছের চোখে তীর নিক্ষেপ করা জলে প্রতিবিম্ব দেখে এই কাজকে অসম্ভব কার্য বলা হয়েছে। কাশী ভনে হেন জনে কি কর্ম অশক্য। অশক্য শব্দের অর্থ কি? অসাধ্য। অনুপম শব্দের অর্থ কি? অতুলনীয়। অনুপম শব্দের অর্থ অতুলনীয়। পাংশু জালে আচ্ছাদিত শব্দের অর্থ কি? ছাই জলে ঢাকা। বি প্রবেশে অর্জুন কবিতাটিতে কোন রাজসভার কথা উল্লেখ হয়েছে? বি প্রবেশে অর্জুন কবিতায় কোন রাজসভার কথা উল্লেখ হয়েছে? এখানে পাঞ্চাল রাজসভার কথা উল্লেখ হয়েছে। বি প্রবেশে অর্জুন কবিতায় কোন রাজসভার কথা উল্লেখ হয়েছে? পাঞ্চাল রাজসভার কথা উল্লেখিত হয়েছে। কাশীরাজ দাসের মতে কার অসাধ্য কোনো কর্ম নেই? অর্জুনের অসাধ্য কোনো কর্ম নাই। কবি কাশিরাম দাস কি জন্য বিখ্যাত? মহাভারতের অনুবাদক হিসেবে। কি সানন্দ গতি মন্দ মত্ত ড্যাশ কবির বল। আরে পরে দেবে এখন যাক না, পরে দেবে। ঋগরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? ঋগরাজ বলতে গরুর পাখিকে বোঝানো হয়েছে। কাশী ভনে হেন জনে কি কর্ম অশক্য। কাশী হলেন কাশিরাম দাস। কি সানন্দ গতি মন্দ মত্ত করি বল অংশটি কোন কবিতার অন্তর্গত? বি প্রবেশে অর্জুন কবিতার অন্তর্গত। কাশী ভনে হেন জনে কি কর্ম অশক্য। কাশী হলেন কাশিরাম দাস। অশক্য শব্দের অর্থ কি? অসাধ্য। সিংহগীপ বন্ধুজীব অধর রাতুল, ঋগরাজ পায় লাজ নাসিকা অতুল। এখানে কার কথা বলা হয়েছে? রাতুল শব্দের অর্থ কি? এখানে অর্জুনের কথা বলা হয়েছে। রাতুল শব্দের অর্থ রাঙা। অনুপম তমু শ্যাম নীলোৎপল আভা, মুখ রুচি কত সূচি করিয়াছে শোভা। কোন কবিতা থেকে উদ্ধৃতি গ্রহণ করা হয়েছে? অনুপম শব্দের অর্থ কি? কার সম্পর্কে কেমন বলা হয়েছে? বি প্রবেশে অর্জুন নামক কবিতা থেকে উদ্ধৃতি গ্রহণ করা হয়েছে। অনুপম শব্দের অর্থ তুলনাহীন বা নিরুপম। অর্জুনের সম্পর্কে এমন কথা বলা হয়েছে। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কার্যে দেখি দ্বিজের প্রয়াস। দ্বিজ শব্দের অর্থ দেখো। দ্বিজ বলতে এখানে কার কথা বলা হয়েছে? দ্বিজ মানে ব্রাহ্মণ। দ্বিজ বলতে এখানে অর্জুনের কথা বলা হয়েছে। নীললজ্জ ব্রাহ্মণে মোরা অল্পে না ছাড়িব। নীললজ্জ ব্রাহ্মণ বলতে কার কথা বলা হয়েছে? তাকে কারা সহজে ছাড়বেন না বলেছেন। নীললজ্জ ব্রাহ্মণ বলতে অর্জুনের কথা বলা হয়েছে। দ্রৌপদী স্বয়ংবর সভায় আসা ক্ষত্রিয়রা এই কথা বলেছিলেন।
তাহে লক্ষ্য বিন্ধি বাদে চলিল ভিক্ষু। কে কোন লক্ষ্য ভেদের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন? দ্রৌপদীকে পত্নীরূপে পাওয়ার উদ্দেশ্যে ব্রাহ্মণ বেশে অর্জুন এখানে উপস্থিত হয়েছিলেন। কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান। এখানে কন্যাকে দ্বিজ আসলে কে ছিলেন? এখানে কন্যা হলেন পাঞ্চারাজ কন্যা দ্রৌপদী, দ্বিজ আসলে ছিলেন অর্জুন। সুরাসুর জয়ী সেই বিপুল ধনুক, তাহে লক্ষ্য বিন্ধি বাদে চলিল ভিক্ষুক। কোন কবিতার অংশ এখানে ভিক্ষুককে? উক্তি বিপ্রবেশে অর্জুন কবিতার অংশ এখানে ভিক্ষুক হলেন বিপ্রবেশে অর্জুন। অনুপম তনু শ্যাম নীলোৎপল আভা। অনুপম ও নীলোৎপল আভা শব্দটির অর্থ লেখো। অনুপম শব্দের অর্থ হলো অতুলনীয়, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, এবং নীলোৎপল শব্দের অর্থ হলো পদ্মের আলোকছটা। বিপ্রবেশে অর্জুন কবিতায় অর্জুনের ঘাড় এবং হাতকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অর্জুনের ঘাড়কে সিংহের ঘাড়ের সঙ্গে, হাতকে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। বিপ্রবেশে অর্জুন কবিতায় অর্জুনের নাকের কীরকম বর্ণনা করা হয়েছে? অর্জুনের নাক অতুলনীয়, পাখি শ্রেষ্ঠ গরুরও সেই নাক দেখে লজ্জা পায়। বিপ্রবেশে অর্জুন কবিতায় অর্জুনের মহাবীর্য সম্পর্কে কী বলা হয়েছে? তাহলে অর্জুনের নাক কেমন বলা হয়েছে? অর্জুনের নাক হলো খুবই সুন্দর এবং যেন পাখি শ্রেষ্ঠ গরুরও সে নাক দেখে লজ্জা পায়। অর্জুন কাকে পাওয়ার জন্য গিয়েছেন? অর্জুন দ্রৌপদীকে, পাঞ্চারাজকুমার দ্রৌপদীকে পাওয়ার জন্য গিয়েছেন। ক্ষত্রিয়রা সকলে কেন ক্ষুব্ধ হয়ে যায়? কারণ একজন ব্রাহ্মণ সেখানে গিয়েছে এবং সে দ্রৌপদীকে রাত করছে, তাই জন্য সবাই ক্ষুব্ধ হয়ে যায়। তাকে কে ছাড়বে না বলেছে? অর্জুনকে সকল ক্ষত্রিয়রা ছাড়বে না বলেছে। বাতুল মানে হলো পাগল। তার কি অসম্ভব? অসম্ভব হলো ওই ধনুকের দ্বারা জলে মাছে প্রতিছবি থেকে লক্ষ্যে উপস্থিত হওয়াই ছিল অসম্ভব। কাশী কবি কাকে বলা হয়েছে? কাশীরামকে কাশী কবি বলা হয়েছে। নীললজ্জে বলতে কাকে বলা হয়েছে? ওইখানে অর্জুনের কথা বলা হয়েছে। কন্যাকে, কন্যা হলেন দ্রুপদাজের কন্যা দ্রৌপদী। বিপ্রবেশে অর্জুন কবিতায় অর্জুনের মহাবীর্য সম্পর্কে কী বলা হয়েছে? অর্জুনের মহাবীর্য সম্পর্কে বর্ণিত হয়েছে যে তার মহাবীর্য মেঘে ঢাকা সূর্যের মতো আচ্ছাদিত আছে। অর্জুন সম্পর্কে কী সিদ্ধান্ত পেশ করা হয়েছে এই কবিতায়? বিপ্রবেশে অর্জুন কবিতায় কবি কাশীরাম দাস অর্জুন সম্পর্কে সিদ্ধান্ত পেশ করেছেন যে অর্জুনের কাছে অসম্ভব বা অসাধ্য কিছুই ছিল না। দ্রৌপদী স্বয়ংসভায় উপস্থিত অর্জুনের সৌন্দর্য বর্ণনা করো। অর্জুনের চোখ দুটি কর্ণ পর্যন্ত প্রসারিত, তার দুটি ভুরু ললাট প্রসারিত, অনুপম তনু নীলোৎপল আভার সমান, তার ওষ্ঠের সৌন্দর্য বাঁধুনি ফুলের মতো রাঙা। তাহলে ক্ষত্রিয়রা কাকে উপহাস করেছিলেন? অসম্ভব কার্যে তাৎপর্য বিশেষণ করো। ক্ষত্রিয়রা বিপ্রবেশে অর্জুনকে থেকে উপহাস করেছিলেন। অসম্ভব কার্যটি হলো পাঞ্চারাজ দ্রুপদকন্যা দ্রৌপদীকে স্বয়ংবর সত্ত্ব সুরাসুরজয়ী অর্জুন দ্বারা উপরে টাঙানো ঘূর্ণায়মান মাছের চোখ বিদ্ধ করতে হবে। নিচে পাত্রে রাখা জলের মধ্যে তার ছায়া দেখে যে ক্ষত্রিয় রাজকুমার এই কার্যে সফল হবেন, অর্থাৎ লক্ষ্য ভেদ করতে পারবেন, তিনি পরমাসুন্দরী দ্রৌপদীর পানি গ্রহণ করবেন। কন্যা দেখি দ্বিজ কিংবা হইল অজ্ঞান, বাতুল হইল কিবা কবি অনুমান। কোন কবিতা থেকে গ্রহণ করা হয়েছে? বাতুল কাকে বলা হয়েছে? এ প্রসঙ্গে আলোচনা করো। উদ্ধৃতি কাশীরাম দাস লিখিত বিপ্রবেশে অর্জুন কবিতা থেকে গ্রহণ করা হয়েছে। এখানে অর্জুনকে বলা হয়েছে পাঞ্চের রাজকন্যা দ্রৌপদী স্বয়ংসভায় প্রতিশুদ্ধ লক্ষ্যবিদ্ধ করার ব্যাপারটি ছিল অসম্ভব। বিভিন্ন রাজ্যের রাজকুমারগণ এই কার্যে ব্যর্থ হন। ব্রাহ্মণ বেশে অর্জুন ছদ্মবেশে লক্ষ্যবৃদ্ধ করবার জন্য এসে উপস্থিত হলে তার এরকম চেষ্টা থেকে উপস্থিত রাজকুমারগণ এরূপ মন্তব্য করেছেন। যেখানে অস্ত্রবিশারদ ক্ষত্রিয় রাজকুমারগণ ব্যর্থ হয়েছেন, সেখানে একজন ব্রাহ্মণ কী করে লক্ষ্যবৃদ্ধ করতে পারবেন? নিশ্চয়ই এই ব্রাহ্মণ রাজকন্যা রূপে পাগল হয়েছেন বলে তাদের অনুমান। অনুপম তনু শ্যাম নীলোৎপল আভা, মুখরুচি কত সূচি করেছে শোভা। প্রসঙ্গে ব্যাখ্যা করো। এই প্রসঙ্গ হলো এখানে বিপ্রবেশে অর্জুন নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে অর্জুনের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ংবরসভায় অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে উপস্থিত হলে ক্ষত্রিয় রাজকুমারগণ তাকে একজন সাধারণ ব্রাহ্মণ ভেবে উপহাস করতে থাকেন। অর্জুন সেই উপহাসকে পাত্তা না দিয়ে দৃঢ়তার সঙ্গে অগ্রসর হলে উপস্থিত রাজপুত্রদের মধ্যে কেউ কেউ বিবেচনা করেন এই ব্রাহ্মণ সাধারণ মানুষ নন,
তারা অর্জুনের চেহারায় কামদেব বিজয়ী মূর্তি লক্ষ্য করেন। তার শ্যাম তনুতে নীল পদ্মের আলোকছটা তার মুখে রূপ অতুলনীয় সৌন্দর্যে শোভা বিস্তার করছে। এখানেই শেষ করলাম। তোমরা সবাই যারা পড়ানোকে, যাদের মনে হচ্ছে আমি ভালো করিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, সবাই তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও। এখানেই শেষ করলাম।